হ্যালো ফ্রেন্ডস, আবারও ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, দারুণ খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। এক ধাক্কায় 6% ডিএ বাড়তে চলেছে। কবে থেকে মিলবে টাকা, স্টেপ বাই স্টেপ দেখব। দারুণ খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। 3 বা 4% নয়, একেবারে 6% হারে ডিএ বাড়তে চলেছে কর্মীদের বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে বহুদিন থেকে আন্দোলন চালাচ্ছেন তারা। আদালতের হস্তক্ষেপে খুলল জোট। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% করে ডিএ পাচ্ছেন তারা, যদিও তাতে একেবারে খুশি নন বাংলার সরকারি কর্মীরা। ইতিমধ্যে ডিএ নিয়ে তাদের মামলা পৌঁছেছে সুপ্রিম কোর্টে। এই আবহে এবার কপাল খুলল রাজ্য সরকারি কর্মীদের। সম্প্রতি সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের বর্ধিত হারে মহার্ঘ ভাতা প্রদানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রিপোর্ট অনুযায়ী সেই রাজ্যের সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা মহার্ঘ ভাতা দিয়ে 113% থেকে বাড়িয়ে 119% করার আর্জি জানিয়ে একগুচ্ছ মামলা দায়ের করেছিল। সেই সবার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের রায় সকলকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের সাফ নির্দেশ। বেতন ক্রম বর্তমান নিয়ে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে 2016 সালের 1 জানুয়ারি থেকেই সেই বর্ধিত হারে ডিএ দিতে হবে। অর্থাৎ 2016 সালের 1 জানুয়ারি থেকেই বর্ধিত ডিএ কার্যকর করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। মামলাকারী সরকারি কর্মীদের দাবি ছিল তাদের মহার্ঘ ভাতা 113%-এর পরিবর্তে 119% প্রদান করা হোক। সেই দাবি মেনে নিয়ে হাইকোর্টের নির্দেশ, আগামী 4 মাসের মধ্যে এরিয়ার সহ সংশোধিত পেনশন দিতে হবে কর্মীদের। হাইকোর্টের পর্যবেক্ষণ, সরকারি কর্মী ও পেনশনভোগীরা 113% হারে ডিএর পরিবর্তে 119% মহার্ঘ ভাতা পাওয়ার অধিকারী। হাইকোর্টের পর্যবেক্ষণ বেতন কমিশনের সুপারিশ গ্রহণ করে নেওয়া হয়েছিল, তা সার্বিকভাবে কার্যকর করতে হবে, না হলে 2016 সালের 1 জানুয়ারির পরে অবসর নেওয়ার রাজ্য সরকারি কর্মচারীদের পেনশনের ক্ষেত্রে সমস্যা হবে। ওদিকে রাজ্য সরকার 2015 সালের 1 জুলাই মাস থেকে 2015 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ডিএর হার বাড়িয়ে 119% করার বিষয়টি মেনে নিয়েছিল। তবে রাজ্যের দাবি খারিজ হয়ে যায় আদালতে। তো আজকের ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আলোচনা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।